আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। রিজিক তার মাকে চিরকালের জন্য হারিয়েছে, কিন্তু আলভি চান না রিজিক তার বাবাকেও হারিয়ে নিঃসঙ্গ হয়ে যাক। রিজিকের জন্য হলেও নিজেকে বাঁচিয়ে রাখতে চান আলভি। ইকরার শেষ বিদায় পাশে ছিল না আলভি। স্ত্রীর প্রতি কেমন ভালোবাসা থাকলে এমন ঘটনার পরেও নিজেকে আড়াল করে রাখা যায়? আলভিকে নিয়ে এমনই কিছু প্রশ্ন উঠেছিল। নেপাল থেকে দেশে ফিরতে মাত্র 1 ঘন্টা সময় লাগে, তবুও কেন তিনি দেশে ফেরেননি? সেই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন আলভি। কাদের ভয়ে তিনি নিজেকে আড়াল করেছেন সেই সবটাই এবার জানান দিয়েছেন আলভি। জাহের আলভি বলেন, যার হারায় একমাত্র সেই বুঝে হারানোর কি যন্ত্রণা। ইকরা যেদিন এই ঘটনা ঘটায় সেদিন দেশে ফেরার হাজারো চেষ্টা করেছেন তিনি, কিন্তু কোনো উপায়ে তা সফল করতে পারেননি আলভি। বাই রোডের মাধ্যমে নেপাল থেকে সরাসরি বাংলাদেশে ফেরার চেষ্টা করেছেন তিনি, কিন্তু পরিশেষে ব্যর্থতার গল্পই তাকে শুনতে হয়েছে। বাই রোডের মাধ্যমে ভারত দিয়ে দেশে ফেরার একটা উপায় থাকে, কিন্তু সেখানেও ভারতীয় ভিসার প্রয়োজন হয়। আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনে ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস। ইকরার এমন ঘটনার প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেছে, তবুও কেন দেশে ফেরেননি আলভি? এমন প্রশ্নে আলভি জানান, তিনি ঠিকই দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু তাকে দেশে ফিরতে দেয়নি দেশের মানুষ এবং ইকরার পরিবার। আলভির দাবি, ইকরার পরিবার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে। দেশে ফিরলেই আটক হতে পারেন তিনি। শুধু তাই নয়, আলভি দেশে ফিরলে একটা মব সৃষ্টি করা হবে তার বিরুদ্ধে। এয়ারপোর্ট থেকে বের হওয়া মাত্রই তাকেও পরপারে টিকিট কেটে দেওয়া হবে। কিন্তু আলভি চান ছেলে রিজিকের জন্য হলেও নিজেকে বাঁচিয়ে রাখতে। এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? একজন সন্তানের ক্ষেত্রে মায়ের অপূর্ণতা কেউ পূরণ করতে পারে না, আর তার উপরে যদি রিজিক তার বাবাকেও হারায়, সেক্ষেত্রে রিজিক পুরোপুরি নিঃস্ব হয়ে পড়বে। তাই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দেশে ফেরা থেকে বিরত রয়েছেন আলভি।